মুসলমান তারা ছিল, কেমন ঈমানওয়ালা তারা ছিল, কেমন ভয় তাদের ভিতরে ছিল যে একজন মুসলমান যদি তার জবান দ্বারা কোনো কথা বলে ফেলে মুসলমানের জীবন চলে যাবে, কিন্তু কথার ভিতরে কোনো নড়চড় হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক ঘোড়ার পিঠে করে 600 কিলোমিটার দূরে যুবকের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বিধর্মী হিন্দুর বাড়িতে চলে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে যে ভাই, ব্যবসা বাণিজ্যের কারণে তোমার কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম, এই যে তোমার ঋণকে আমি পরিশোধ করে দিলাম। এলাকাবাসীর কাছ থেকে মাপ নিয়েছে যে এই দেখায় আজকে জীবনের শেষ দেখা হয়ে যাবে। আমি যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। একজন মানুষকে হত্যা মামলার আসামি আমি হয়ে গেছি, ওমরের কাঠগড়ায় আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে। এলাকার মানুষের কাছ থেকে যখন বিদায় নিয়ে আসছে, মার কাছে চলে গেছে। মার পাটা জড়াইয়া ডাকতে বলতেছে, মা তোমার বুকের কত দুধ তুমি আমাকে পান করিয়েছো, রান্না বান্না করে কত সুন্দর খানা পিনা আমাকে খাইয়েছো, আমার কত এরকম ভাবে কাপড় চোপড় পরিষ্কার করে আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করে আমাকে লালন পালন করেছো। মা আজকে বিদায় দিয়ে দাও, আজকের বিদায়টাই হবে জীবনের শেষ বিদায়। আখিরাতের কঠিন ময়দানে আসামির মা হয়ে তুমি কাঠগড়ায় দাঁড়াইবা, আমি সন্তান এটা সহ্য করতে পারবো না গো মা। মা গো তোমার কাছে আমি বড় ঋণী রয়ে গেছি গো মা, আমাকে আর দোষী রাখো না। জীবন ভর তুমি আমার কত সেবা করেছো, রাত্রিবেলা প্রচন্ড জ্বরের ভিতরে সারা রাত আমার পাশে বসে আমার সেবা যত্ন করেছো গো মা, তোমার কোনো যত্ন করতে পারলাম না। মা গো আমাকে মাফ করে দাও, দুধের ঋণগুলি তুমি আমাকে মাফ করে দাও। মার কাছ থেকে যখন বিদায় নিয়ে বাবার কাছে চলে গেছে, বাবার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া ডাকতে বলতেছে, বাবা গো দুনিয়া ভর কত আমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট তুমি আমাকে করেছো, হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে আমাকে লালন পালন করেছো। বাবা গো এখন তো উচিত ছিল তোমার সেবা করব, তোমার খেদমত করব, কিন্তু আমি একজন মানুষের হত্যা মামলার আসামি হয়ে গেছি। আমি চাই কিয়ামতের কঠিন ময়দানে আমার বাবা হত্যা মামলার আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় উঠবে, আমি সন্তান হিসাবে এটা মেনে নিতে পারবো না। এই জন্য বাবা গো যত ঋণগুলি ছিল সমস্ত ঋণগুলি আজকে মাফ করে দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে একজন পাক্কা ঈমানওয়ালা মুসলমানের বাবা হিসাবে আমি তোমাকে দেখতে চাই। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক সপ্তাহ অতিক্রম হয়ে গেল। জুমার দিনে জুমার সালাতের পরে এই হত্যা মামলার বিচার হবে। জল্লাদকে অর্ডার করা হলো, তরবারিকে সুন্দর করে ধার দিয়ে রাখো। যদি যুবক আল্লাহর বান্দা যদি মদিনাতে না চলে আসে, জুমার সালাত আদায় করার পরে আবু যর গিফারকে এরকম ভাবে হত্যা করা হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জুমার সালাতের আগে নিজের শরীরটাকে সুন্দর করে ধুইতেছে, মনে করতেছে আজকের বুঝি গোসল, এই গোসলটাই হবে আমার জীবনের শেষ গোসল। নিজের শরীরটাকে সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করতেছে, সুন্দর জামা কাপড় পরিধান করে জামার ভিতরে খুশবু লাগাইয়া যখন নামাজের জন্য মসজিদে যায়, সাহাবাই কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আজকে এমন একজন সাহাবীর মৃত্যু হয়ে যাবে যে সাহাবী দুনিয়াতে মানুষের সঙ্গে কোনোদিন গন্ডগোল করে নাই, যেই সাহাবী মানুষের সঙ্গে কোনো ঝগড়া করে নাই, এমন একজন নরম দিলের সাহাবীকে আজকে হত্যা করা হবে। আবু যর গিফারী মুখের ভিতরে হাসি নেয়া যখন মসজিদের দিকে যায়,
সমস্ত সাহাবীরা কান্দে আর আবু যর গিফারি হাসে। সাহাবীরা ডাকতে বলতেছে, হুজুর আজকে যদি ওই যুবক এখানে না পৌঁছে যায় তাইলে আপনাকে হত্যা করা হবে। আর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কি জন্য জানতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু যর গিফারি কেমন দিলওয়ালা মানুষ, ডাক দে বলতেছে, ও মদিনার মানুষেরা তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা তোমাকে অনেক দিন হায়াত দিয়েছিল। এই হায়াতের জিন্দগিতে কতটুকু আমল করে আমি কবরে দিকে রওনা হয়েছি এটা আমার জানা নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে বলে, আবু যর এক গ্লাস পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও, আমি আবু যর এক গ্লাস পানির হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। কিন্তু আমি আজকে খুশি এই জন্য, আমি একজন মুসলমান ভাইয়ের জিম্মাদার নিয়েছি। যেই মুসলমান ভাই যদি এখানে উপস্থিত না হয় তার জায়গায় আমাকে এরকম ভাবে কতল করে দেওয়া হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ দুনিয়াতে ভালো কোনো কাজ করতে পারি নাই, কিন্তু একজন মুসলমানের জিম্মাদারি নিয়ে আমি দুনিয়া থেকে মওতের পেয়ালা পান করেছি। আরসা ইয়া রাব্বুল আলামিন, আমি তো একজন মুসলমান ভাইয়ের হক আদায় করতে গিয়া মওতের পেয়ালা পান করে আমি আসছি। আল্লাহ তাআলা আমার আমলের বিনিময়ে নয়, একজন মুসলমানের হক আদায়ের জন্য আজকে আমাকে মাফ করে দাও।